বলুন, অর্থাৎ বনি ইসরাইলদেরকে বলুন, ইনকানাত লাকুমুদ দারুল আখিরাতু আইল জান্নাহ, পরকাল দ্বারা এখানে কি উদ্দেশ্য বলো? জান্নাত। যদি জান্নাতটা আখিরাতে তোমাদের জন্যই হয়, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, খালিসাতান আই খাসাতান মিন দুনিন নাস, অন্য মানুষের জন্য নয়। যেমন সামনে পাবা, তারা বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও, তাইলে পরকালের জীবন যদি জান্নাত তোমাদের জন্যই হয়, কামা জামতুম, যেমনটা তোমরা ধারণা করো, ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা মৃত্যুকে কামনা করো যদি সত্যবাদী হও। এই আয়াতে একটা নাহুর আলোচনা করব। শর্ত এবং জাযা, এটা দুইটা বিষয় পাশাপাশি থাকতে হয়। শর্ত হলে জাযা লাগবে, জাযা হলে কি লাগবে? শর্ত লাগবে। তবে এখানে একটা আশ্চর্যের বিষয়, নতুন একটা নাহু তোমাদের এখানে জানার আছে যে এখানে ইনকানাত লাকুমুদ দারুল আখিরাতু, এখানে একটা শর্ত, ইন হরফে শর্ত না, এখানে একটা শর্ত। আবার সামনে আছে ইন কুনতুম সাদিকিন, এই আয়াতেই ইন কুনতুম সাদিকিন। তাইলে এই একই আয়াতে কয়টা শর্ত হলো? যদি পরকাল তোমাদের জন্য হয়, আবার যদি তোমরা সত্যবাদী হও। কয়টা শর্ত? এই দুইটা শর্তের জাযা হলো মাঝখানে ফাতামান্নাবুল মাউত, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। এই দুই শর্তের কয় জাযা? এক জাযা। তো এটা ব্যাকরণগত দিক থেকে জায়েজ নেই যদি না হরফে আত্ম থাকে। এ পুরা বাক্য এক জায়গায় সাজালে এরকম হবে যে ইন কুনতুম সাদিকিনা ফি কাউলিকুম আনাল আখিরাতা লাকুম খাসসা, পরকাল যদি তোমাদের জন্য হয়, এই কথায় যদি তোমরা সত্যবাদী হও। এই দুইটা কথা, দুইটা শর্ত। জাযা হচ্ছে ফাতামান্নাবুল মাউত, তোমরা তাহলে মৃত্যু কামনা করো। এরকম দুটো শর্ত এক জায়গায় সাজাতে হলে মাঝখানে একটা হরফে আত্ম দিতে হয়। কি দিতে হয়? হরফে আত্ম ছাড়া দুটো শর্তের এক জাযা জায়েজ নেই। কিন্তু এখানে এটা হয়েছে। কেন হয়েছে? যে এখানে হয়েছে এই শর্তে যে ওই দুইটা শর্ত দুই পাশে দিয়ে জাযাটাকে মাঝখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা নিয়ম। যারা জানো না, এটা নতুন করে আজকে শিখবে এবং মনে রাখবে যে যদি আমরা জাযাটাকে মাঝখানে সেট করে দেই, তাইলে দুইটা শর্ত দুই পাশে থাকতে পারে, তখন ওখানে অ বা হরফে আত্ম আনার কোনো দরকার নেই। না হয় ইনকানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাল লাকুম মিন দুনিন নাস, এরপরে ওয়া ইন কুনতুম সাদিকিন, এই শর্তটাকে যোগ করতে হলে ওয়াও লাগবে। কি লাগবে? ওয়াও লাগবে। কিন্তু এখনো হরফে আত্ম ওয়াও ছাড়াই এটা শুদ্ধ হয়ে গেল। এই জন্যে যে জাযাটা কই সেট করা হলো? বলো সবাই, মাঝখানে। তাইলে এখন আমরা এখানে কি নাহু জানলাম বলো? যে দুইটা শর্তের মাঝখানে যদি জাযাকে সেট করা হয়, তাহলে হরফে আত্মর প্রয়োজন নাই। ওই একাধিক শর্ত যোগ করার জন্য হরফে আত্মর প্রয়োজন নেই। তাআল্লাকা, এটা মুতাআল্লাক হয়েছে তামনিয়াতান আই তামান্নিয়াতান। তা ওই যে ফাতামান্নাবুল মাউত, তোমরা মৃত্যুকে কামনা করো, তাই তাফাউলুন ওজনে তামান্নুয়ুন, তাফাউলুন ওজনে, অথবা তাফঈলাতুন তামনিয়াতুন। কিন্তু এখানে যে এটা দিয়েছে, এই উচ্চারণটা কোনো কায়দায় সঠিক করার কায়দা নাই। এই হরকতটা তাফঈলাতুন বাবে তাফিল হলে হবে তামনিয়াতুন। এই তামনিয়ার সাথে অথবা তামান্নুনের সাথে এটা জড়িত হবে, মুতাআল্লিক হবে। এই শর্তানে, এই দুইটা শর্ত, আলা আন্নাল আউয়ালা, এই শর্তে যে প্রথমটা কাইদুন ফিসানি, দ্বিতীয়টার জন্য শর্ত। দুইটা শর্তের মধ্যে আবার প্রথমটার জন্য দ্বিতীয়টা কায়েদ থাকবে। দ্বিতীয়টা কি থাকবে? অর্থাৎ যদি তোমরা সত্যবাদী হও আর আখিরাত যদি তোমাদের জন্যই হয়, দুইটা একটা কথা আর একটা সম্পূরক, কায়েদ আছে, একটার সাথে আরেকটা সম্পূরক। আই ইন কুনতুম সাদিকিন, যদি সাদাকতুম, যদি তোমরা সত্যবাদী হও, ফি জামিকুম আন্নাহা লাকুম, জান্নাত তোমাদের জন্য, যদি এটা সত্যবাদী হও। ওয়া মান কানাত লাহু ইউসিরুহা, আর যে ব্যক্তি
উহাকেই প্রাধান্য দেয়, জান্নাতকেই যে প্রাধান্য দেয়। আখেরাত যার জন্য, সে জান্নাতকে প্রাধান্য দেয় না দুনিয়াকে প্রাধান্য দেয়? জান্নাতকে প্রাধান্য দেয়। তাহলে যে ব্যক্তি আখেরাতের ব্যাপারে নিশ্চিত জান্নাত তাদের, এবং জান্নাতের যে প্রাধান্য দেয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। আল মাউসুল ইলাইহাল মাউত, এর সাথে মৃত্যুকে জুড়ে দেওয়া হয়েছে। ফাতামান্নাহু, তোমরা তাহলে সেই মৃত্যুকে কামনা করো। ওখান থেকে ফিকহি মাসালা আসবে, মৃত্যু কামনা করা জায়েজ কিনা। মৃত্যু কামনা করা এটা দুনিয়ার কোনো বালা মুসিবত থেকে মৃত্যু কামনা করা জায়েজ নাই। যদি কেউ মৃত্যু কামনা করতেই চায়, তা আল্লাহর রসুল হাদিসে শিখিয়ে দিয়েছেন, সেজন্য বলে যে আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহুম্মা আমিতনি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। যতদিন হায়াত আমার জন্য ভালো, ততদিন আমাকে বাঁচিয়ে রাখেন, আর মৃত্যু যখন আমার জন্য ভালো, তখন আমাকে মৃত্যু দান করেন। এটা বলতে পারবে। কিন্তু দুনিয়ার কোনো কষ্টে বিপদের কারণে মৃত্যুর কামনা করা কি নাই? জায়েজ নাই। অথচ সাহাবায়ে কেরামদের একদল, অসংখ্য সাহাবায়ে কেরাম যারা মৃত্যু কামনা করতেন, এটা হচ্ছে আল্লাহর দিদারের লোভে, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ বহু সাহাবায়ে কেরামদের এমন ইতিহাস পাইবা যে মৃত্যু চিন্তায়, পরকালের নেশায়, আল্লাহর দিদারের নেশায় এমন পাগল থাকতো যে একজনের রওনা হয়েছে বাজারে, তখন আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, ভাই বাজারে কি মৃত্যু কিনতে পাওয়া যায়? আমার জন্য নিয়ে এসো তো তাহলে। মানে চিন্তায় হুঁশ নাই। যেমন আমাদের সৈতার হুজুর, অর্থাৎ তোমাদের এই হুজুরের আব্বা, আমার ওস্তাদ, উনি বলেছিলেন ওনার সঙ্গে ঘটে যাওয়ার একটা কাহিনী, যে চায়ের দোকানে এসে এক লোক বলতেছে, 1 কাপ রহিম রুব্বান দেন। কি চাই? 1 কাপ রহিম রুব্বান দেন। মানে সেই যুগটা ছিল তো যাত্রা গানের পালা, সারা রাত যাত্রা গান হতো। এখন এই রহিম রুব্বানের যাত্রা গান, জাড়ি গানের পালা দেখতে দেখতে রাত শেষ করছে। এখন সকালবেলায় দোকানে এসে চায়ের দোকানে বলতেছে 1 কাপ রহিম রুব্বান দেন। আমাদের রহিমও আছে তো রুব্বানের অপেক্ষায়। তো আমরা বলতে চাচ্ছি যে সাহাবায়ে কেরামদের একদল এমন ছিলেন যে যারা আল্লাহর দিদারের আশায় এরকম বিভোর ছিলেন, এবং জেহাদের আশায় অনেক অলি আল্লাহ তোমরা ইতিহাসে পাবা, যারা জিহাদের পোশাক, বর্ম এবং ঢাল তলোয়ার নিয়ে বিকালবেলায় বের হইতেন, যে যদি কোথাও জিহাদের ডাক শুনি তাহলে আমি জিহাদি গিয়ে শহীদ হব। অর্থাৎ শাহাদাতের মৃত্যু চিন্তা এবং শাহাদাতের লোভ। আল্লাহর নবী যেমন বলছেন, আমার মনে চাই মরি, শহীদ হই, আবার বাঁচি, আবার শহীদ হই, আবার বাঁচি। এইরকম অলিয়া উলিয়াদের মধ্যে তারা পোশাক পরে ঢাল তলোয়ার নিয়ে বের হইতেন, যে কোথাও যদি যুদ্ধের ডাক আসে বা জিহাদের ডাক আসে। এরকম পাগল ছিলেন। এটা দোষণীয় নয়, কিন্তু দুনিয়াবি কোনো কষ্টের কারণে যদি কেউ মৃত্যু কামনা করে, তাহলে সেটা কি হবে? হারাম হবে। কি হবে? এজন্য আত্মহত্যা কি? লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এই আত্মহত্যা জায়েজ নেই। মৃত্যু চিন্তা করা, মৃত্যুর দুনিয়ার কষ্টে, এটা হারাম। এমনকি আত্মহত্যা যে করবে, তাকে হাদিসে আছে কিয়ামতে জান্নাতে বা জাহান্নামে যে ভাগ হবে, এই বিচারের সেই দীর্ঘ সময় পর্যন্ত তাকে ওই কায়দায় শাস্তি দেওয়া হবে। যেমন যে ব্যক্তি তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, সে ব্যক্তি বারবার গলায় ফাঁস দিবে, আবার মরবে, আবার জীবিত হবে, আবার গলায় ফাঁস দিয়ে আবার মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। এরকম মৃত্যু যন্ত্রণাই তার কবরের থেকে শুরু হবে এই শাস্তি। যে বুকে ছোরা দিয়ে আত্মহত্যা করেছে, সে বারবার ওরকম ছোরা দিয়ে নিজের প্রাণ সংহার করবে, আবার বাঁচবে, আবার করবে। যে বিষ পান করে আত্মহত্যা করেছে, সেই রকম বিষ পান করবে, আবার মরবে, আবার জীবিত করে দেবেন আল্লাহ, আবার বিষ পান করবে। অর্থাৎ যে যে কোয়ালিটিতে আত্মহত্যা করেছে, ওইভাবে তাকে শাস্তি দেওয়া হবে একেবারে কিয়ামতে বিচার ফয়সালার আগ পর্যন্ত। এরপরে ইম্মা ফিল মানে জাহান্নাম, এমনি তো এদের শাস্তি জাহান্নামের কথা আছে, তাকে জানাজা পড়তেও নিষেধাজ্ঞা আছে, অনেক ফিকহি মাসালার কথা আছে। যাই হোক, ওয়ালাইয়া তামান্নাহু, তারা কখনোই মৃত্যু কামনা করবে না। আবাদান, কোনো সময় নয়। বেমা কদ্দামাত আইদিহিম, এটা এই কারণে যা তারা নিজেরা প্রেরণ করেছে। তারা নিজেরা যে ন্যাকামল করেছে, মানে বদামল করেছে, কুফরি করেছে, এটা তারা নিজেদের জানে স্পষ্ট। এজন্য তারা মৃত্যু কামনা করবে না। মিন কুফরিহিম বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তালজামু লিকিজবিহিম, এটা তাদের মিথ্যাবাদী হওয়ার জন্য আবশ্যক, অত্যাবশ্যক, ওতপ্রোতভাবে জড়িত।
একটার সাথে আরেকটা কি ওতপ্রোতভাবে জড়িত। তারা যে নবীজিকে অস্বীকার করেছে, এতে যে তারা মিথ্যাবাদী, এটা তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন, আল্লাহ জালেমদের ব্যাপারে ভালো জানেন। আল কাফিরিন ফায়ুজাজিহিম, আল্লাহ তাদের প্রতিদান দিবেন। ওয়ালা তাজিদান্নাহুম লাম কাসমেন, এখানে লামটা কসমের লাম। হে নবী, আপনি তাদেরকে পাবেন আহরাসান নাসি আলা হায়াতেন, দুনিয়ার জীবনের প্রতি বেশি লোভী, মিনাল্লাযিনা আশরাকু, এমনকি মুশরিকদের চাইতেও বেশি। আই মুনকারিনা লিল বাসি আলাইহা লিইলমিহিম আন্নাহুম মাসিরুহুম ইলান নারি দুনাল মুশরিকিন লিইনকারিহিম লাহুম। মুশরিকদের চাইতেও এরা দুনিয়ার প্রতি বেশি লোভী। এ কথাটার মানে কি? মানে এই যে ইহুদি খ্রিস্টান তারা আহলে কিতাব, তারা তো আল্লাহকে চিনে, আল্লাহর কিতাব তাদের আছে, পরকাল বিশ্বাস করে, তাই না? তাহলে পরকাল ভালো মন্দ আছে, এটা তারা জানে। তাহলে দুনিয়ার জীবন তাদের লোভী হওয়ার কথা না। যারা পরকালকে চিনে, আল্লাহকে চিনে, জান্নাত জাহান্নাম চিনে, দুনিয়ার প্রতি তাদের লোভী হওয়ার কথা না। পক্ষান্তরে মুশরিকরা হচ্ছে ওই ক্যাটাগরির যাদের কোনো কিতাব নাই, যাদের কোনো নবী নাই। কোরআনে বারবার বলেছে মা আনসারাল্লাহু আলাইহি মিন সুলতান, শিরকের ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। তাহলে মুশরিকরা তো পরকাল অবিশ্বাস করে। মক্কার মুশরিকরা কি করে, কেমন অবিশ্বাস করে? আসিফ ইবনে ওয়াইলের ঘটনা তোমরা জানো সূরা ইয়াসিনে, যে মরা হাড্ডি কবর থেকে উঠিয়ে এনে এটাকে গুঁড়া করে মুহাম্মদের সামনে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফুক মাইরা উড়িয়ে দেয়। তখন কয় আতুসাদ্দিকু ইয়া মুহাম্মদ আন্না রাব্বাকা ইউহি হাদা, এই মুহাম্মদ তোর রব এইটারও জ্যান্ত করবো, এই যে গুঁড়া উড়িয়ে দিলাম একেবারে, এটারও আবার জীবিত করবো, এরকম ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে। তার মানে পরকালকে তার আদৌ বিশ্বাস করে না। এই কথার প্রসঙ্গে আল্লাহ আয়াত নাজিল করেছেন ওয়াহিয়া রমিম, আন্না ইউহি, কে জীবিত করবে, হাদিহিল ইযামা ওয়াহিয়া, এই যে ইযামা ওয়াহিয়া রমিম আছে সূরা ইয়াসিনে, এই হাড্ডি গুঁড়া করে তারপরে উড়াইয়া দিয়ে এই কাহিনী সে করেছিল। রমিম মানে জরাজীর্ণ হয়ে যাওয়া, পুরাতন হয়ে যাওয়া, একেবারে পচে গলে নিঃশেষ হয়ে যাওয়া, এরকম রমিম অর্থ। তাহলে ওরা পরকাল বিশ্বাস করে না, যা কিছু সব দুনিয়াতে। তাহলে মুশরিকদের দুনিয়ার প্রতি বেশি লোভী হওয়ার কথা, যেহেতু আখিরাত তারা বিশ্বাস করে না। অথচ দেখা যাচ্ছে মুশরিকদের চাইতেও যারা আখিরাত বিশ্বাস করে সেই ইহুদিরা বেশি লোভী। তারা কি বেশি লোভী? এই জন্য মুশরিকদের চাইতেও কথাটা বলা হয়েছে। ইয়াওয়াদ্দু, তারা কামনা করে, আহাদুহুম, তাদের কেউ কেউ, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি 1000 বছরও হায়াত দেওয়া হয়, অর্থাৎ সে লোভ করে যেন 1000 বছর বেঁচে থাকতে পারে। এই বনি ইসরাইলের ইহুদিরা তারা এটা আশা করে। লাউ, এই যে লাউ ইউআম্মার, এই লাউটা হচ্ছে মাসদারিয়া। লাউটা কি? আই আই ইউআম্মারা, এই হরফে মাসদার কিছু হরফ আছে, লাউ ইম্মা আন, হরফে মাসদার। হরফে মাসদার 3টা। কয়টা? 3টা। এর ভিতরে এটা এসেছে লাউ। তাই বেমানা আন্না, এটা কি অর্থে? মানে আন অর্থে, কি অর্থে? আই ইউআম্মারা। লাউ ইউআম্মার অর্থ কি? তা আনে মাসদারিয়া, আনে মাসদারিয়া। তো লাউটাও কি মাসদারিয়া। অর্থাৎ যদি হায়াত দেওয়া হয় 1000 বছর বেঁচে থাকার তারা লোভ করে। ওয়াহিয়াবে সেলাতিহা ফি তাউইলে মাসদারে মফুলে ইউয়াদ্দু, এটা ইউয়াদ্দুর মফুল হয়েছে। কি হয়েছে বলেন? মফুল হয়েছে। এখন এখানে 1000 বছর বেঁচে থাকতে চায়। এই 1000 বছর কি আসলে সুনির্দিষ্ট 1000? কোরআনে যত জায়গায় আলফ শব্দটা ব্যবহার হয়েছে, এখানে 1000 দিয়া নির্দিষ্ট 1000, 1000-এর এক বেশিও নয় কমও নয়, বিষয়টা এরকম নয়। যেমন লাইলাতুল কদরে খায়রুম মিন 1000 মাসের, তাহলে 1000 মাস আসলে কি 1000 মাসের বেশিও না কমও না, ঠিক 1000 মাসের চাইতে উত্তম, এরকম। এখানে আলফা সানা 1000 বছর বেঁচে থাকতে চায়। তার মানে কোনো ব্যক্তি 1000 বছর বেঁচে থাকার পরে কি বলবে যে ওরে বাবা আর আমার দরকার নাই, আমার আর হায়াতের দরকার নাই, এরকম কি কখনো মানুষ বলবে? তার মানে এই 1000টা কি অর্থে? এই 1000টা লিআন্নাল আরাবা ইস্তামিলুন আল আলফা লিকাসরাতে,
আরবরা আলফা শব্দটাকে কাসরাত বা আধিক্য বোঝানোর জন্য ব্যবহার করত। বোঝার জন্য লক্ষ বোঝার চাইতো হাজার শব্দটাকে আমরা খুব বেশি মনে করি, তাই না? কথায় কথায় হাজার 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 হাজার। এই জন্য আরবরাই শুধু হাজার শব্দ দিয়ে বেশি বুঝায় না আমরাও বুঝাই? বাঙালিরা কি কয়? বাঙালিরাও কয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তো এখানে হাজার বছর বাঁচতে ইচ্ছা হয়, মানে 1000 বছর বাঁচার পরে লাথি মেরে ফালাই দেবো, তোমারে আর লাগবে না, আমার তোমার সঙ্গে আর আমার থাকার শখ না, এরকম বিষয়টা। তার মানে হাজারটা কি বুঝাচ্ছে? তাহলে আরবরাই ব্যবহার করে না আমরাও বাংলা সাহিত্যে গানে কবিতায় ব্যবহার করি? হ্যাঁ, আমরাও ব্যবহার করি। তো কখনোই হাজার শব্দটাকে নির্দিষ্ট হাজার নয়। এই হাজার বছর বেঁচে থাকলেও অমা হুয়া আয় আহাদুহুম, এর পরেও তাদের কেউ বেমুসাহজিহি আয় মুবাদিহি, সে দূরে সরে যাবে না, দূরবর্তী হয়ে যাবে না। মুজাহজিহি জাহজাহায়ু জাহজিহু ফাআলালায়ু বা'সারায়ু বা'সিরু মিনাল আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে সে দূরে সরে যাবে না। আইয়ু আম্মারা, যদিও তাকে হায়াত দেওয়া হয়। 1000 বছর বেঁচে থাকলে কি জাহান্নাম থেকে মাপ পাবে? ফাইলু মুজাহজিহি, এই আইয়ু আম্মার এটা ফাইল হয়েছে, তার জমিরটা আই তা'মিরুহু, তার এই হায়াত হওয়াটা, বেঁচে থাকাটা, এটা জাহান্নাম থেকে তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহু বাসিরুম বিমা ইয়ামালুন, বিল ইয়া'i ওয়াত তা'i, ইয়ামালুনও পড়া যায়, আবার তা দিয়ে তা'মালুনও পড়া যায়। ফায়ুজাজিহিম, তাদেরকে তিনি প্রতিদান দান করবেন। ওয়াসা আল ইবনু সুরিয়া, ইবনু সুরিয়া জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আও উমর, অথবা কাকে? উমর রাদিয়াল্লাহু আনহুকে, আম্মা ইয়াতি বিল ওয়াহি, কে ওহী নিয়ে আসে, মিনাল মালায়েকা, ফেরেশতাদের মধ্য থেকে। এই ইবনে সুরিয়া একজন ইহুদি পণ্ডিত, সে নবীকে অথবা ওমরকে জিজ্ঞেস করছে যে তোমার কাছে ওহী কে আসে, অথবা তোমাদের নবীর কাছে ওহী নিয়ে ফেরেশতাদের মধ্যে কে আসে? ফাকালা জিবরাইল, তখন বললেন, উত্তর দিলেন, ফাকালা হুয়া আদুবুনা ইয়াতি বিল আযাব, তখন ইহুদিরা বলল যে সে তো আমাদের শত্রু, সে তো আযাব নিয়ে আসে। কারণ বহু নগরী এই জিবরিলের মাধ্যমে কি করা হয়েছে? ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই আদ, সামুদ সহ বিভিন্ন জাতি, কওমে লুত, কওমে সামুদ, এই কওমে তুব্বা, বিভিন্ন জাতির কথা কোরআনে উল্লেখ আছে যে জিবরিল আমিন তাদের পাখা দিয়ে ঝাপটা দিয়ে শেষ করে দিয়েছেন, চিৎকার দিয়ে শেষ করে দিয়েছেন। সাইহাতান ওয়াহিদাতান, একটা চিৎকার, অথবা ওলট পালট করে এই যে ইডেন মতো ডেড সি, হ্যাঁ, মৃত সাগর, জর্ডান, এগুলো সব এরকম ওলট পালট করে দিয়েছেন। সেজন্য ওরা বলল যে সে তো আমাদের শত্রু। সে কি নিয়ে আসে? ওয়ালাউ কানা মিকাইলা লাআমান্না, হ্যাঁ, যে ওহী নিয়ে যদি আসতো মিকাইল, তাহলে আমরা ঈমান। তবে তোমরা এটাও জেনে রাখবে, ওহী নিয়ে মিকাইলও এসেছেন, জিবরিল প্রধান, তবে ওহী নিয়ে কখনো মিকাইল এসেছেন। এমন কোন ফেরেশতা ওহী নিয়ে এসেছেন, শুরুতে বলেছে, যিনি জীবনে কখনো আর বাইরে বের হননি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম যেই ফেরেশতা নিয়ে এসেছিলেন, তিনি অন্য কোনো একবারও কোনো নবী আর রসুলের কাছে না, ওনার জীবনে কখনো আর বের হন নাই, শুধু স্পেশালভাবে তাকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে পাঠানো হয়েছে। নুরুল কোরআন প্রথম খণ্ডের আলোচনা আছে। ওরা বলছে আমরা ঈমান আনতাম যদি মিকাইল আসে, তাইলে আন্নাহু ইয়াতি বিল খাসাব, তিনি তো খাসব নিয়ে আসে, খাসাব মানে প্রাচুর্য নিয়ে আসে। কি নিয়ে আসে? তো কারণ মিকাইল বৃষ্টি দেয়, ফসল হয়, তিনি আমাদের সম্পদশালী করেন, প্রাচুর্য দেন, তিনি আসেন। ওয়াসালমে, সালাম, শান্তি, প্রাচুর্য নিয়ে আসেন। ফানাজালা, তখন এই আয়াত নাজিল হলো, কুল্লাহুম, হে নবী আপনি তাদের বলেন, আয়াতগুলা এবার আগে ধরো। মান কানা আদুব্বাল লিজিবরিলা ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। মা কানা আদুব্বাল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুব্বুল লিল কাফিরিন। এই প্রসঙ্গ এখানে শেষ। আগে অনুবাদ দেখো। যে শত্রুতা করে জিবরিলের সাথে, অথচ আল্লাহ তাকে দিয়ে ওহী নাজিল করান আপনার কলবে, হ্যাঁ, যেটা সত্য, এই ওহী সত্যায়ন করছে তার সামনের কেতাব, এবং এটা হেদায়েতের নিদর্শন, এটা মানে সুসংবাদ লিল মুমিনিন, মোমেনদের জন্য। যে ব্যক্তি শত্রুতা করে
ফেরেশতাদের সাথে এবং তার রসুলদের সাথে, জিবরিলের সাথে, মিকেলের সাথে, নিশ্চয়ই আল্লাহ তাআলা শত্রু সেসব কাফিরদের। এবার ধরো তাফসীর, মান কানা আদুব্বাল লিল্লাহি আদুব্বাল লিজিবরিলা, যে ব্যক্তি জিবরিলের সাথে শত্রুতা করে, ইউমিত গাইজ, সে রাগে মরে যাক, রাগে গোসায়, ফাল ইয়ামুত অর্থ কি? গাইজ অর্থ কি? আদু আলাইহি মিনাল আনামিনা মিনাল গাইজ, কি যেন একটা আয়াত আছে না এরকম, আদু আলাইহি মিনাল আনামিনা মিনাল গাইজ, কি যেন একটা আয়াত, হ্যাঁ, আদু আলাইকুমুল আনামিনা মিনাল গাইজ। যখন তারা আলাদা যায়, আলাদা মিলিত হয়, তখন এই রাগে তারা আঙুল কামড়ায়। তা তোমরা রাগে মরো। ফাইন্নাহু নাজ্জালাহু আল কোরআন, এই কোরআন নাজিল করা হয়েছে আলা কালবিকা বিইذনি আই আমরিল্লাহ, আল্লাহর নির্দেশে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, কিতাব সত্যায়নকারী যা তার সামনে আছে, অর্থাৎ তাওরাত ইনজিল, এই ক্বাবলাহু মিনাল কুতুবে, যত কিতাব তার সামনে আছে, কোরআন তার সত্যায়নকারী, হুদান মিনাদ দালালা, হেদায়েত থেকে, গোমরাহি থেকে কোরআন হেদায়েত দাতা, হুদান মানে হাদেন, অবুশরা লিল জান্নাহ, কোরআন জান্নাতের সুসংবাদদাতা, লিল মুমিনিন, কাদের জন্য? মান কানা আদুব্বাল লিল্লাহি, যে ব্যক্তি শত্রুতা করে আল্লাহর সাথে, ফেরেশতাদের সাথে, রসুলদের সাথে, জিবরিলের সাথে, বেকাসরিল জিম, জিবরিল পড়তে হবে জিমে জের দিয়ে, অফাতহি অথবা জাবরিল, বেলা হামজা তখন হামজা ছাড়া, অথবা বিহা বিল ইয়া এ, জিবরাইলা হামজা ছাড়া অথবা ইয়া যোগে, কত কায়দায় পড়া যায় জিবরিলের কতগুলো কেরাত, জাবরিল, জিবরিল, জিবরিল অথবা জিবরাইল, ওয়াদুনাহা এবং এই আলিফটা ছাড়া, মিকালা, এখানে ও রকমের কেরাত আছে। এই মিকালটা আতফুন আলাল মালাইকা, এটা কিসের উপর আতফ হয়েছে? দেখো প্রথমেই বলা হয়েছে যে শত্রুতা করে আল্লাহর সাথে এবং ফেরেশতাদের সাথে, তো এরপরে আবার জিবরিল, মিকাইলের আলাদা, এরা কি ফেরেশতা না অন্য কিছু? তা প্রথমে যে অমালাইকাতিহি বলেছে তার ভিতরে ওনারা নাই, তাহলে আবার আলাদা করে জিবরিলের সাথে, মিকাইলের সাথে এটা আলাদা করে উল্লেখ করেন কি? দেখো জবাব দিচ্ছে, এটা মিন আতফিল খাসে আলাল আম, আম বা ব্যাপকতার উপরে খাস করে কিছু আতফ হয়, এটার নাম কি? আতফিল খাসে আলাল আম। প্রথম মালাইকা, এটা সব আম, আম ভাবে টোটাল, অল দ্য এঞ্জেলস, সমস্ত ফেরেশতাদের ভিতরে কি শামিল। এরপরে খাস খাস করে স্পেশালি তাদেরকে উল্লেখ করা হয়েছে। আফি কিরাআতিন মাইকাইল বা মিকাইল, আর কিরাত কি আছে? বেহামজেন ওয়া ইয়াইন, হামজা দিয়ে এবং ইয়া দিয়া। অফি উখরা বেলা ইয়া, আর কিরাত আছে কি ছাড়া? ইয়া ছাড়া। তাই এখানেও মিকাইল, মিকইল, মিকাইল, এই নানা ধরনের কেরাত আছে, তিন ধরনের কেরাত। ফাইন্নাল্লাহ আদুব্বুল লিল কাফিরিন, আল্লাহ সেসব কাফেরদের শত্রু। এখন এখানে দেখা আছে, বলা উচিত ছিল মান কানা, যে ব্যক্তি শত্রুতা করে, আগে কেরাত কি আছে? মান কানা। তাহলে এখানে বলা উচিত ছিল শেষে যে ফাইন্নাল্লাহ আদুব্বুল লাহুম, আল্লাহ তাদের শত্রু, আল্লাহ তাদের শত্রু। পিছনে যত জায়গায় মান পাইছো, মান আমানা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, ফালাহু আজরুহু, এরকম আছে না? তাহলে এখানে বলা উচিত ছিল আদুবুল লাহুম, তো এটা বলে নাই, কি বলছে? লিল কাফিরিন। এই যে কালকে শব্দ চয়নের কথা বললাম, কখনো জমির উল্লেখ করে আর কখনো শব্দটাকে জাহের এসেম উল্লেখ করা হয়। এখানে লিখেছে দেখো, আওকা ওয়া মাওকা লাহুম, এই লাহুম এই জমিরের জায়গায় আওকা তাকে স্থান দেওয়া হয়েছে, বায়ানান লিহালিহিম, এতে তাদের হালও বর্ণনা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তাদের শত্রু যদি লাহুম বলতো তাহলে তারা যে কাফের এটা প্রকাশ পাইতো না, কিন্তু আদুবুলিল কাফিরিন, এতে আর একটা বাড়তি অর্থ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ তাদের শত্রু তো বটেই এবং তারা হচ্ছে কাফের। তারা কি? কাফের। এই বাড়তি অর্থ পাওয়া গেল। এবারে নতুন প্রসঙ্গ, ওয়ালাকাদ আনসালনা ইলাইকা, আমি নাজিল করেছি আপনার প্রতি, ইয়া মুহাম্মদ, আয়াতিন বাজ্জিনাতিন, নির্দিষ্ট স্পষ্ট কিছু নিদর্শন, আই ওয়াদিহাতিন, সুস্পষ্ট,
হালুন, এটা হাল, রদ্দুন লিকাউল ইবনে সুরিয়া লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইবনে সুরিয়া যে প্রশ্ন করেছিল ওহী নিয়ে কে আসে তার কথা প্রতিবাদ করার জন্য, মা জি'তানা বিশাইইন, মা জি'তানা বিশাইইন, অর্থাৎ আপনি যাই নিয়ে আসেন আমরা ঈমান আনবো না। জিবরিল ওহী নিয়ে আসে, সে আমাদের শত্রু, আমরা কি করব না? ঈমান আনবো না। সেই কথার জবাবে আল্লাহ বলছেন ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আসছে ফাসিকুন, এটাকে হালাতে রাফঈ না নাসবি? কি ভাইরা বলেন না কেন? রফঈ। তাইলে এজন্য গতকালকেই বলেছিলাম যে আমাদের গ্রুপের ভেতরে মুস্তাসনার ইরাব ছেড়ে দেওয়ার জন্য এটা অবশ্যই পোস্ট করা হয়েছে, আপনারা দেখেছেন? হ্যাঁ, তাইলে এই যে ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকিন, এটা কি কোন ধরনের মুস্তাসনা? মুস্তাসনায়ে মুফাররাগ, যার মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না। তো ওই পোস্টের ভেতরে দুইটা এরাবের কথা আছে, একটা হচ্ছে ইয়ে অনুযায়ী, বদল অনুযায়ী, কি অনুযায়ী? বদল অনুযায়ী। আর একটা কি অনুযায়ী? আমেল অনুযায়ী। আরেকটা কি? দেখো তোমরা এই একই ধরনের আয়াত পিছনে গেছে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কি আছে সেখানে? ইল্লাল কিন। তো ওখানে কি আছে? নসব। ওখানে কি আছে? ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল, একই, এটা কালামে গাইরে মওজেব এবং মুস্তাসনা মুফাররাগ, ওটাও এটাও। আবার এখানে এসেছে ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, দুটা সহি, এটাও সহি ওটাও সহি। এবারে ধরো আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারিকুম মিনহুম, ইহুদিদের মধ্যে যারা যখনই কোনো ওয়াদা করেছে ওয়াদাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ফারিকুম মিনহুম, তাদের একটা দল, বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই ঈমান আনে না। ধরো তাফসীর, আওয়া কুল্লামা কাফারু বিহা, অর্থাৎ তারা কুফরি করেছে, আহাদু আল্লাহ, যারা আল্লাহকে ওয়াদা করেছে, আহাদান যে কোনো ওয়াদা, আলাল ঈমান বিন নবী, নবীর প্রতি ঈমান আনার ব্যাপার, ইন খরাজা, নবী বের হয়, আওয়েন নবিজ্জা, অথবা নবী, লা আন লা ইউআওয়ানু, তারা সহযোগিতা করবে না, আলাইহি, নবীর বিরুদ্ধে, আল মুশরিকিনা, মুশরিকদেরকে। ওয়াদা দুই ধরনের, যে যদি খরাজা, নবী বের হয়, আখির নবী যদি আসে, ফালাম্মা জাআহুম, যখনই তোমাদের কাছে আসবে, কিতাবুম মিন ইনদিল্লাহি, কোনো নবী বা কোনো কিতাব, তখন তোমরা তার প্রতি ঈমান আনবে। লা তুমিনুন নবিহি ওয়া লা তানসুরুন্না, ক্বালা আকরারতুম আলা যালিকুম, আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি, ক্বালু আকরারনা, তারা ওয়াদাগুলো করেছে না, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আয়াতগুলো ঠিক আছে তো? তাইলে এরকম তারা ওয়াদা করেছে, বাট এই ঈমানের ওয়াদাগুলো তারা পূরণ করেনি। আর একটা ওয়াদা, আল্লাহ ইউআবেনু, আওয়ানা ইউআবেনু, কোন বাব? মুফালা, যে তারা সাহায্য করবে না, আলাইহে, অর্থাৎ নবীর বিরুদ্ধে, তার বিরুদ্ধে, আল মুশরিকিন, কাদেরকে? যে মক্কার মুশরিকদেরকে কি করবে না? সাহায্য করবে না। এইসব ওয়াদা নবীজি বারবার দেশে না চুক্তির মাধ্যমে, যে সন্ধি চুক্তি, যেমন হুদাইবিয়ার চুক্তি 10 বছর, 2 বছর যাইতে না যাইতেই কি ভঙ্গ করছে না? তাহলে তারা কি সে ওয়াদাগুলো রক্ষা করেছে? করে নাই। নাবাদাহু, তারা সেটাকে ছুড়ে ফেলে দিয়েছে, তরাহাহু, নিক্ষেপ করে দিয়েছে, ফারিকুম মিনহুম, তাদের ভেতরে এক দল, আইয়ান কুদুহু, ভেঙে ফেলেছে। এটা জবাবু কুল্লামা, কুল্লামা হরফে শর্ত, এটার কি আছে? একটা জবাব, ওটার জবাব ওয়াহুয়া মুহাল্লুল ইস্তিফহামিল ইনকারি, এটা অস্বীকার বোধক ইস্তিফহাম। এই প্রশ্নটা কি বাচক? বাল্লিল ইন্তেকাল, আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই ঈমান আনে না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি, যখনই তাদের কাছে রাসূল এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যিনি তাদের সাথে যে কিতাব আছে ওটারও সত্যায়নকারী। নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, এই যাদের কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাবরা ছুঁড়ে ফেলে দিয়েছে এই নবীকে, কিতাব আল্লাহে, তারা ছুঁড়ে ফেলেছে আল্লাহর কিতাবকে। আয়াত তাওরাত, অর্থ কি? আল্লাহর কিতাব ছুঁড়ে ফেলেছে মানে তাওরাতকে ছুঁড়ে ফেলেছে, তাওরাতের হুকুম তারা মানে নাই, এটাই হচ্ছে কিতাব ছুঁড়ে ফেলা। এর অর্থ এই নয় কিতাব ধরে 6 ফুট দূরে নিক্ষেপ করেছে, তার মানে
তাওরাতের হুকুমকে তারা অমান্য করেছে। তাওরাত দাওয়াত দিচ্ছে এই নবীকে ঈমান আনার, কিন্তু সেটা তারা মানে নাই। ওয়ারা জুহুরিহিম, তাদের পশ্চাতে পিছনে ফেলে দিয়েছে। আয় লাম ইয়ালামু, তারা জানে নাই, জানতে যায় নাই। বিমা ফিহা মিনাল ঈমানে বির রাসূল ওয়া গায়রিহিম, তাওরাতের ভেতরে এই নবীর প্রতি ঈমান এবং অন্য বিষয়ে যা আছে সেগুলো তারা জানে নাই। জানে নাই মানে জানতে যায় নাই, মানতে যায় নাই। কান্নাহুম লা ইয়ালামুন, যেন তারা কি জানেই না, কিছু যেন জানেই না। আই মা ফিহা, তাওরাতের ভেতরে যা আছে, মিন আন্নাহু নাবিয়্যুন হাক্কুন, সেটা হচ্ছে এই নবী সত্য, আখির নবী। কেমন নবী? আও, অথবা আন্নাহা কিতাবুল্লাহ, অথবা এগুলো আল্লাহরই কিতাব। ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে। আতফুন আলা নাবাজা, এই ওয়াত্তাবাউ, এই ওটা আতফ হয়েছে কিসের সাথে? এই যে আগে নাবাজা ফারিকুন, ওটার উপরে আতফ হয়েছে। মা তাতলু, তারা অনুসরণ করেছে, যা তেলাওয়াত করেছে। আই শয়তান, আয়াত ধরো, শুধু আয়াত ধরো। শয়তান তেলাওয়াত করেছে আলা মুলকি সুলাইমানা, সুলাইমানের রাজ্যে। তারপরে ওয়ামা কাফারা সুলাইমানু, সুলাইমান কুফরি করে নাই। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কুফরি করেছে শয়তান। ইউআল্লিমুনান নাসা সিহরা, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। ওয়ামা উনসিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এবং ব্যাবিলনে দুই ফেরেশতার প্রতি যা নাজিল হয়েছে, হারুত এবং মারুত। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, এই দুই ফেরেশতা কাউকে জাদু শিক্ষা দিত না যতক্ষণ না বলতো যে আমরা পরীক্ষায় পড়েছি, ফালা তাকফুর, তোমরা কুফরি করো না, এই জাদুবিদ্যা শিক্ষা করো না। ফায়াতাআল্লামুনা, অথচ তারা এই জাদুবিদ্যা শিক্ষা করলো। মিনহুমা, এই হারুত মারুত থেকে, দুই ফেরেশতা থেকে। মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, তারা এর দ্বারা আলাদা করত স্বামী এবং স্ত্রীকে, কাউকে ক্ষতি করতে পারত না। ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর হুকুম ছাড়া। ওয়াতাআল্লামুনা, তারা শিক্ষা গ্রহণ করত। মা ইয়াদুররুহুম, যেটা তাদের ক্ষতি হবে, যেটা তাদের ওয়ালা ইয়ানফাউহুম, এবং তাদের কোনো উপকারে আসবে না, এটা তাদের কোনো উপকারে আসবে না। তাইলে এই ফেরেশতার কাছ থেকে তারা কি শিখতো? জাদু শিখতো, যেটা তাদের ক্ষতি হয়, কোনো উপকারে আসে না, এবং এ দিয়ে স্বামী স্ত্রীর মাঝে তারা বিচ্ছেদ ঘটিয়ে দিত। এই জন্য তোমাদের এই জালালাইনের পেজ নাম দিয়েছে উলুমুন নাফিয়া, কি বিদ্যা? উপকারী বিদ্যা। ওরা শিখতো যেটা লা ইয়ানফাউহুম, তাদের উপকার দেয় না। কিন্তু আমার পেজের খবর কি বন্ধুরা? হ্যাঁ, পেজের লাইকার বাড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ইনভাইটেশন লাগায়া দাও, যাতে তোমাদের এই পেজটা প্রতিষ্ঠিত হয়ে যায়, সবাই পাবে, সবাই এই কথাগুলো শুনবে। উপকারী বিদ্যা কোনটা আর ক্ষতিকর বিদ্যা কোনটা? জাদুবিদ্যা শিক্ষা করা, ফারুকের ওপেন চ্যালেঞ্জ, 3 দিন 3000, এটা ক্ষতিকর বিদ্যা না উপকারী বিদ্যা? কি ভাই কথা বলেন না কেন? এখন তাফসির শোনো, যে তারা শয়তানের তেলাওয়াতকে অনুসরণ করেছে, এটা কই পেয়েছে সংক্ষেপে বলে যাচ্ছে। জাদুবিদ্যা যখন এই যুগে, সুলাইমানের যুগে প্রসার লাভ করলো এবং এটা ব্যাপক ছড়িয়ে পড়লো, সুলাইমান আলাইহিস সালাম তখন করলেন কি, এই জাদুবিদ্যার বইগুলো সব একত্র করে তিনি তার সিংহাসনের নিচে পুঁতে রাখলেন, যাতে কেউ ওটা আর উদ্ধার করতেও না পারে। কারণ তার নিচে, সিংহাসনের নিচে, এটা এমন নয় যে দূরে জংলায় রাতে গিয়ে খুঁড়ে আনবে, সিংহাসনের নিচে পুঁতে রাখলেন যাতে এই বইগুলো কেউ আর না পায়। অথবা এমন হয়েছে যে শয়তান, জিন, এরা ওই যে ওহির থেকে কিছু অংশ চুরি করে নিত, শুনে ওর থেকে একটার সাথে 10টা মিশিয়ে তারপরে গণকদের কাছে বলতো, গণকরা সেগুলো তাদবিন করত, মানে লিখিত করত, দাব্বানায়ু দাব্বিনু, গ্রন্থবদ্ধ করত। সেই গ্রন্থগুলো শয়তানরা সুলাইমানের সিংহাসনের তলায় গেঁথে রাখলো। তাহলে দুইটা ফায়দা। এক, সুলাইমানের ইন্তেকালের পরে শয়তান দেখিয়ে দিল যে দেখো তো সুলাইমানের গদির নিচে কি আছে। তারা দেখলো যে এখানে জাদুবিদ্যার বই। এবারে শয়তান ছড়িয়ে দিল, দেখছো সুলাইমান যে এই যে 700
স্ত্রী বা দাসী নিয়ে, সুলাইমানের 300 স্ত্রী 700 দাসী, মোট 1000। এবারে সেনাসৈন্য সহ তিনি এই সিংহাসন নিয়ে উড়ে বেড়াতেন, এই সব করতেন জাদুবিদ্যার বদলে। দেখো তার সিংহাসনের নিচে জাদুবিদ্যার বই। এটা দেখিয়ে তারা ভাবলো যে সুলাইমান তাহলে কি ছিলেন? জাদুকর। সুলাইমান কি ছিলেন? জাদুকর। এটা একমত। শয়তান গেঁথে রাখলো বা খুঁড়ে রাখলো। 2 নম্বরে যে জাদুবিদ্যা নষ্ট করার জন্য সুলাইমান নিজে খুঁড়ে রাখলো, যাতে কেউ জাদুবিদ্যা না পায়। তাই সেখানেও একই রেজাল্ট। এতদিন শয়তান জাদুবিদ্যার বইগুলো দেখাতে পারলো না, এখন সুলাইমানের ইন্তেকালের পরে শয়তান দেখিয়ে দিল, দেখো সুলাইমানের নিচে কি খুঁড়ে দেখলো? জাদুবিদ্যার বই। এবারেও শয়তান ছড়িয়ে দিল যে দেখো সুলাইমান কি ছিল? জাদুকর ছিল, তার সিংহাসনের নিচে এই বই, এই শক্তির বলে সে এই সিংহাসন নিয়ে সে উঠত। সুলাইমানের সেনা ছাউনির খবর জানো? 3 ধরনের সৈন্য ছিল ওনার, জিন সৈন্য, মানুষ সৈন্য আর পাখালি বা পশু পাখি যাদেরকে আমরা বলি। এই একটা সৈন্যের জন্য 300 মাইল করে সেনা ছাউনি ছিল। তাহলে 3 3 900 মাইল ছিল তার সেনা ছাউনি, এদের তার সৈন্যরা থাকতো। এই এত পাওয়ার সুলাইমানের, যে বিশাল সৈন্য নিয়া এবং মন্ত্রী পরিষদ সংসদ ভবন সহ উড়ে গিয়ে এক জায়গায় সংসদ বসাইয়ে বিচার করত, এই ক্ষমতাটা জাদুর শক্তির বলে। এজন্য বাইবেলে এখনো আছে যে সুলাইমান জাদুকর ছিল। সুলাইমান কি ছিল? জাদুকর ছিল। এজন্য সুলাইমানকে বাইবেলে জাদুকর বলে আখ্যা দেওয়া হয়েছে, তাদের ইহুদিদের এই অভ্যাস অনুযায়ী। আর আখির নবী মুহাম্মদ যখন বললেন সুলাইমান একজন নবী, আল্লাহর পয়গম্বর, তখন ওরা ঠাট্টা করলো যে আহা হা হা, কি বলে তোমাদের মুহাম্মদ সুলাইমান জাদুকর রে, কয় নবী, আবার এই নবীর প্রতি আমরা ঈমান আনবো। এটা তাদের একটা ঠাট্টার মশল্লা হয়ে দাঁড়ালো, ওটা একটা মশল্লা পাইলো ঠাট্টা করার জন্য। এই হলো মূল ঘটনা। এখন তাফসির ধরো। মা তাতলু শয়তান, শয়তান যা তেলাওয়াত করেছে সেইটা তারা অনুসরণ করলো। তালাত তেলাওয়াত করেছে। আর শায়াতিনু আলা আহদে, যুগে মুলকে সুলাইমান, সুলাইমানের রাজ্যে, মিনাস সাহার, সেগুলো কি? জাদু, সেহের, জাদু বা সাহার। ওয়াকানাত দাফানাতহু তাহতা কুরসিয়িহি, এটা শয়তান দাফন করেছিল তার সিংহাসনের তলায়। এই যে দাফন করেছে কে? শয়তান। এই জন্য দাফানাত, নিচে লেখা আছে আয়ে শায়াতিন, দাফনের ফাইল কে? শয়তানরা দাফন করেছে তার সিংহাসনের তলায়। লেমা নুজিয়া মুলকে, লাম্মা নুজিয়া মুলকাহু বা মুলকুহু, যখন তার সিংহাসন থেকে তিনি চ্যুত হলেন, সিংহাসন ছাড়া হলেন। আও কানাত, অথবা শয়তানরা তাস্তারিকু, চুরি করতো, আর সামআ, কোনো শ্রবণ, কিছু শুনতো, অর্থাৎ ওহির কোনো কথা ফেরেশতাদের কাছ থেকে শুনতো। তাদুম্মু ইলাইহি আকাদিবা, তখন ওর সাথে আরো 10টা মিথ্যা তারা মিলাইতো। ওয়া তুলকিহি ইলাল কাহানা, জাদুকরদের কাছে শয়তানরা এগুলো আবার নিক্ষেপ করত, পৌঁছাইতো। ফা ইউদাব্বানুনাহু, জাদুকররা, ওই কাহানারা, তারা সেটা লিখে রাখতো। দাব্বানা ইউদাব্বিনু, সংকলন করত। ফাশা, এবং এটা ছড়িয়ে পড়লো। যালিকা ওয়া শাআ, বিস্তৃতি লাভ করলো। এই জাদুবিদ্যা এখন কি হলো? বিস্তৃতি লাভ করলো। আন্নাল জিন্না তা'লামুল গায়বা, এটাও ছড়িয়ে পড়লো যে জিনেরা গায়েব জানে, জিনেরা গায়েব জানে। ফাজামা সুলাইমানুল কুতুবা, তখন সুলাইমান এই কিতাবগুলি সংরক্ষণ করলো জাদুবিদ্যা থেকে মানুষকে রক্ষা করার জন্যে। পদাফানাহা, তিনি নিজে দাফন করে দিলেন। ফালাম্মা মাতা, যখন তিনি মারা গেলেন। দাল্লাতিশ শায়াতিনু আলাইহান নাস, শয়তান মানুষকে ইশারা করলো, দেখো এখানে কি আছে। ফাস্তাখরাজুহা, শয়তান এর নির্দেশে বের করলো তারা ওই বইগুলো জাদুবিদ্যার। ফাওয়াজাদু ফিহা সাহার, সিংহাসনের নিচ থেকে জাদুগুলো পাইল। ফাকালু, তখন তারা বলা বলি শুরু করলো, ইন্নামা মালাকাকুম, সুলাইমান তোমাদের উপরে রাজত্ব করেছে, বেহাজা আইবে সেহের, এই জাদুবিদ্যার মাধ্যমে। ফাতাআল্লামুহু, তখন তারা ওই জাদুবিদ্যা আবার শিক্ষা শুরু করলো। অরাফাদু, তারা ছুঁড়ে ফেললো। কুতুবা আম্বিয়া ইহিম, নবীদের কিতাব, নবীদের কিতাব ছুঁড়ে ফেললো। এখন জাদুবিদ্যার শিক্ষা শুরু করে দিল। ক্বালা তাআলা তাবরিয়াতান লিসুলাইমান, এজন্য সুলাইমানকে মুক্ত করার জন্য তাবরিয়া, এই যে তাবরিয়া মানে কি? মুক্ত করার জন্য। এটা কোন বাব? বাবে
তাফরিল, যেমন পিছনেও ওই যে গেছে তামান্না, এখানে তামনিয়াতান হবে, কি হবে? তামনিয়াতান, তামান্নিয়াতান এরকম হওয়ার সুযোগ নাই। তাবরিয়াতান লি সুলাইমান, সুলাইমানকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ারাদ্দান আলাল ইয়াহুদ ফি কাউলিহিম, ইহুদিদের কথা প্রতিরোধ করার জন্য আল্লাহ এই কথা বললেন। ইহুদিদের কথা ছিল উনজুরু, তোমরা দেখো দেখো, ইলা মুহাম্মদ ইয়াজকুরু সুলাইমানা ফিল আম্বিয়া, দেখছো দেখছো সুলাইমানকেও সে মুহাম্মদ কি কয়? নবী কয়, নবী বলে উল্লেখ করে। এই ঠাট্টার মশলা ওরা পাইলো। আল্লাহ এটা প্রতিরোধ করলেন, ওমা কানা ইল্লা সাহেরা, ইহুদিরা বলে সুলাইমান তো জাদুকর ছাড়া কিছু ছিল না। এই কথাটা প্রতিরোধ করে আল্লাহ বললেন ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করে নাই, আইলাম ইয়ামালিস সাহার, তিনি জাদুর কাজ করেননি, লিআন্নাহু কুফরুন, কেননা জাদু করাটা কি? কুফর। তা দেখো, ওরা বলছে সুলাইমান জাদুকর ছিল, তাহলে আয়াতে আল্লাহর বলা উচিত ছিল এরকম যে ওয়ামা কানা সুলাইমানু সাহেরান, অথবা ওয়ামা সাহারা সুলাইমান, সুলাইমান কি করে নাই? জাদু করে নাই। এই সাহারা না বলে আল্লাহ বলেছেন ওয়ামা কাফারা সুলাইমান। বাড়তি জবাব হলো যে জাদুবিদ্যা কুফরি, আগের মতন। বাড়তি কি বোনাস অর্থ পাওয়া গেল? জাদুবিদ্যা কুফরি। এখন জাদুবিদ্যা সম্পর্কে কেউ বলেছেন জাদুবিদ্যা যদি ক্ষতির উদ্দেশ্যে না হয় শিক্ষা করা মুবাহ বা জায়েজ, কেউ বলেছেন জাদুবিদ্যা শিক্ষা করা ক্ষতির উদ্দেশ্যে না হইলে মাকরু, আর কেউ বলেছেন জাদুবিদ্যা শিক্ষা করা হারাম। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বেশিরভাগ ওলামা জামহুরের নিকট জাদুবিদ্যা বিনা শর্তে হারাম। কেমন হারাম? বিনা শর্তে হারাম। কেউ বলেছেন আত্মরক্ষার উদ্দেশ্যে শেখা জায়েজ, মুবাহ, যে জাদুর শক্তি কাটার জন্য জাদু, হ্যাঁ সেখানেও সাবধান। তারা যারা জায়েজ মুবাহ বলেছেন তারাও বলেছেন যে জাদুর মন্ত্রগুলো যদি দুর্বোধ্য হয় তাহলে সেটা কুফরি হওয়ার আশঙ্কা, তাই শেখা হারাম, যাবে না। ওর মন্ত্রগুলা এমন যার অর্থ আমি জানি না, শব্দটার অর্থই কি জানি না, তাইলে কি সেটা কি হবে? শেখা হারাম হবে। ওয়ালাকিন, লাকিন অথবা লাকিন না, এই তাসদিদ ও তাকফিফ দুই ভাবে পড়া যায়। আশ-শায়াতিনা কাফারু, কুফরি করেছে শয়তানরা। জাদু শিক্ষা করেছে কারা? শয়তানরা কুফরি করেছে। ওয়াল্লিমুনা নাসা সিহরা, তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। জুমলাটা হাল, এই জুমলাটা কি? হাল মিন জমিরে কাফারু, উপরে কাফারু থেকে এটা হাল হয়েছে। ওয়া ইউআল্লিমুনাহু, তারা ইউআল্লিমুনাহু, তারা এটা মানুষকে শিক্ষা দিত। ওয়ামা উনজিলা আলাল মালাকাইন, এবং আরো তারা শিখেছে যা নাজিল হয়েছে দুই ফেরেশতার কাছে। আই উলহিমাহু মিনাস সাহরে, সেহের থেকে যা ইলহাম হয়েছে। অকুরিয়া বে কাসরেল্লাম, এই মালাকাইনের জায়গায় কাসরেল্লাম মালেকাইন পড়া হয়েছে। মালেকাইন আই কা এ নাইনে, যে দুই মালেক উপস্থিত ছিলেন বা ওই যুগে ছিলেন। বে বাবেলা, বাবেল নগরীতে। এটা বালাদুন ফি সাওয়াদেল ইরাক, ইরাকের ভেতরে, ইরাকের মধ্যে একটা নগরী। বাবেল কি? ইরাক, টোটাল রাষ্ট্রটা হলো ইরাক, রাজধানী হলো বাগদাদ। তো এই বাগদাদ থেকে বাবেল নগরী কত দূর, কোন দিকে বলতে পারো? হ্যাঁ, ইরাক থেকে ম্যাপ ধরে দেখবে। এই জন্য মাঝে মাঝে আমি ম্যাপের আলোচনা করি না, তাফসির পড়তে হলে টোটাল জাতি, সারা বিশ্বের ইতিহাস তোমার সামনে তুলে ধরতে হবে। এই বাবেল হচ্ছে বাগদাদ থেকে 85 কিলোমিটার দক্ষিণে। কোন দিকে? 85 কিলোমিটার দক্ষিণে। সেখানে হারুত ওয়া মারুত, এখানে দুজন ফেরেশতা এসেছিল। বাদলুন আও আতফু বায়ান, এটা ওই মালাকাইন থেকে বদল হয়েছে। মালাকাইন থেকে আও আতফু বায়ান, অথবা সেটা আরো স্পষ্ট বয়ান হয়েছে। আল মালাকাইনে ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস বলছেন হুমা সাহিরান, এরা দুজন জাদুকর ছিল। এরা দুজন কি ছিল? কানা ইউআল্লিমানিস সাহার, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। কিলা মালাকানে উনসিলা, আরো কেউ বলেছেন এরা দুজন ফেরেশতা, তারা নাজিল হয়েছিল লে তালিমিহি, ওই জাদু শিক্ষা দেওয়ার জন্য। ইবতিলা মিনাল্লাহিন নাস, আল্লাহর পক্ষ থেকে মানুষকে পরীক্ষার জন্যে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছে জাদু দিয়া এই দুই ফেরেশতাকে, কি জন্যে? মানুষকে পরীক্ষা করার জন্য, যে দেখো তারা জাদুবিদ্যা শেখে নাকি শেখে না। যে জাদুবিদ্যা শেখা কুফরি, তাহলে যে শিখবে সে কি করবে?
কুফরি করবে, কাফের হয়ে যাবে। আর যে বলবে যে না এটা যে শেখায় যখন কুফরি, তাইলে আমি এটা শিখবো না, তাইলে সে কি? মুমিন। এই জন্য আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য এই জাদুর বিদ্যা দিয়া এই দুই ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। দেখো তার প্রমাণ সামনে, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, এই মেনটা জায়েদা, তারা কাউকেই শিক্ষা দিত না, হাত্তা ইয়াকুলা, আগে বলতো, বেতালিমিহি, ওই জাদু তাআল্লুমিহি, জাদু শিক্ষার বেলায় বলতো, ফাইন আবা, যদি অস্বীকার করতো, ইল্লা তালিম, শেখা ছাড়া, আল্লামাহু, তাহলেই তারা শিক্ষা দিত। মিন আহাদিন হাত্তা ইয়াকুলা, যতক্ষণ নাই দুই ফেরেশতা বলতো, লাহু নাসহান, নাসহান অর্থ কি? উপদেশ। থামো, নুসহান মানে কি? উপদেশ। কাউকে উপদেশ না দিয়া আগেই জাদু শিক্ষা দিত না। আগে কি দিত তাইলে? দেখো, হাত্তা ইয়াকুলা লাহু নুসহান, তাকে আগে নসিহত স্বরূপ বলতো, ইন্নামা নাহনু ফিতনাতুন, যে শোনো আমাদেরকে কিন্তু পরীক্ষা করার জন্য পাঠাইছে আল্লাহ, আমাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে। বালিয়াতে মিনাল্লাহি ইলান নাস, মানুষের কাছে আমরা দুজন কিন্তু পরীক্ষা, লে ইয়ামতাহিনাহুম, আল্লাহ পরীক্ষা করবেন, বেতালিমিহি, এটার শিক্ষার দ্বারা, যে কে এই জাদু শেখে আর কে না শেখে। তোমরা সাবধান, এটা শিখো না, এটা কিন্তু শেখা কুফরি। এটা আগে বলতো, আগে নসিহত করত, এরপর যদি তারা শিখতে চায় তখন শিখাই দিত, সে কাফের হয়ে যেত। আর যে অস্বীকার করতো যে না যদি কুফরি হয় তাইলে আমি শিখবো না, তাইলে সে মুমিন। এই পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইতেছে, লিয়ামতাহিনাহুম বিতালিমিহি, এই শিক্ষার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। ফামান তাআল্লামাহু কাফারা, আমান তারাকাহু, যে এটা ছেড়ে দিবে, ফাহুয়া, সে হবে মুমিন। ফালা তাকফুর, তারা বলতো তোমরা কুফরি করো না, বেতাআল্লুমিহি, এটা শিক্ষা গ্রহণের মাধ্যমে। ফাইন আবা, যদি তারা অস্বীকার করে, ইল্লা তালিমা, কেবলমাত্র শেখা ছাড়া, অর্থাৎ শিখতেই যদি চায়, আল্লামাহু, তখন তাদেরকে এটা শিক্ষা দিত। ফায়াতাআল্লামুনা, তারা শিক্ষা করত, মিনহুমা, এই দুই ফেরেশতা থেকে, মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, যার দ্বারা স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাতো, বেআইয়ু বাগদা কুল্লান ইলাল আখারে, একে অপরের প্রতি রাগাইয়া তুলতো। বুগজুন মানে হিংসা, রাগ, স্বামী স্ত্রী একে অপরের প্রতি কি রাগান্বিত হইতো, হিংসা করতো, এতে আস্তে আস্তে তারা কি হয়ে যেত? বিচ্ছেদ হয়ে যেত। অমাহুম, এই সাহারাতে জাদুকাররা নয়, বেদরিনা, কাউকে ক্ষতিকারী নয়, বিসাহারে, এই জাদুর মাধ্যমে, মিন জায়দা আহাদেন, কাউকে তারা ক্ষতি করতে পারতো না, ইল্লা বিইذনিল্লাহি বিইরাদাতিহি, আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে তো জাদুবিদ্যায় কাউকে ক্ষতি করতে পারবে না। এই তোমার একটা বোনাস, যে তোমার উপরে একজনে জাদু করেছে, আল্লাহর ইচ্ছা না থাকলে জাদুতে কি হবে না? ক্ষতি হবে না। হ্যাঁ, যদি আল্লাহর ইচ্ছা থাকে তাইলে জাদুর ক্রিয়ায় কাজ করবে। কোনো কিছু আল্লাহর হুকুম ছাড়া কাজ করবে? আল্লাহর হুকুম ছাড়া জাদু হোক, দুনিয়ার কোনো শক্তির কোনো কাজ নাই। ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম, এত তো সত্ত্বেও তারা শিক্ষা করত যা তাদের ক্ষতি করবে, ফিল আখিরাতে। ওয়ালা ইয়ানফাহুম হুয়া সাহার, এই জাদু তাদের কোনো উপকার করবে না। ওয়ালাকাদ লামু কাসমিন আলিমু, তারা জানে, তারা কি জানে? তারা জানে, আইল ইয়াহুদ, ইয়াহুদিরা জানে যে লামান, আইল লামটা ইবতিদা মুআল্লাকাতুন লিমা ক্বাবলাহা, আগের কথার সাথে এটা সংশ্লিষ্ট হয়েছে, মিনাল আমাল, মিনাল আমাল, ওয়ামান, মানটা মৌসুলা, মানটা হবে কি? লামানের মানটা কি? মৌসুলা। লামান ইশতারাহু, যে এটা ক্রয় করবে, অর্থাৎ ইখতারাহু, এটা পছন্দ করবে, জাদুবিদ্যা শিক্ষা করবে, আও ইস্তাবদালাহু বিকিতাবিল্লাহি, অথবা আল্লাহর কিতাব বাদ দিয়ে এইটারে পরিবর্তন করবে। তারা জাদুর বই নিছে, আল্লাহর কিতাব ছুঁড়ে ফেলে দিয়েছে, তাইলে বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের বদলে তারা কি নিল? জাদুর বই নিল, এটা বদল করবে। মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশ নাই, নাসিবুন ফিল জান্নাহ, আখিরাতে তাদের কোনো ভাগ অংশ নেই। ওয়ালা বিসামা শারাও, তারা যা ক্রয় করে সেটা কতই না নিকৃষ্ট, বিহি আনফুসাহুম, নিজেদের জন্য। এরপরে লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা জানতো। দেখো তাফসীর, লাবিসামা শাইআন, যা কিছুই, সারাও তারা ক্রয় করেছে, বাউ, তারা অর্জন করে,
নিজেদের জন্য, আয় শারিনা যারা কি করেছে, ক্রয় করেছে, আয় হাজ্জাহা মিনাল আখিরাতে, আখিরাতের অংশ দিয়া, আন তাআল্লামুহু তারা জাদুকে শিক্ষা গ্রহণ করেছে, হাইসু আউযাবাল্লাহু লাহুমুন নার এজন্য আল্লাহ তাদের জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। লাউ কানু ইয়ালামুনা যদি তারা জানতো, হাকিকাতা মা ইউসিরুনা ইলাইহি মিনাল আযাব তারা কোন আযাবের দিকে ঝুঁকে যাচ্ছে, পরিণত হচ্ছে, মা তাআলামুহু এটা তারা যদি জানতো, লাউ কানু ইয়ালামুন যদি তারা জানতো। এখানে একটা নাহুর আলোচনা করে যাই যে ওয়ালাকাদ আলিমু লামানিশতারা, ওয়ালাকাদ আলিমু তারা জাদুবিদ্যা শিখছে, এটা কি না জেনে না জেনে? তাদেরকে জানানো হয়েছে, আগেও বলা হয়েছে যে ভাই জাদু শিখা কুফরি, জাদু শিখো না, ক্ষতি হবে। তাই এটা জানার পরেই তারা শিখেছে, তাইলে এটা হলো হালত। এই জন্য ওয়ালাকাদ আলিমু এই জুমলাটা হলো হাল, জুমলায় কি তারা জাদু শিক্ষা করছে এই অবস্থায় যে তারা জানে এটা শেখা কুফরি, তাই ওয়ালাকাদ আলিমু এই জুমলাটা কি হাল। এখানে গ্রামারটা হচ্ছে মাজি যদি হাল হিসাবে ব্যবহার হয় তখন তার সাথে কদ লাগবে। বলেন আরেকবার বলেন, মাজি যদি হাল হয় তার সাথে কদ হয়। এই জন্য পিছনে একটা আয়াত চলে গেছে যে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদা মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। ওখানে সামনে যেন একটা আয়াত দেওয়া আছে, মানে কদ উল্লেখ করা আছে, মানে কদ ওখানে দেওয়া নাই, বাট তাফসিরে কদ দিয়ে দিছে। এটা পিছনে আমাদের চলে গেছে, বুঝছনি ভাই? এটা আবার দেখলে পাবো যে কোন জায়গাটা গেছে, মানে সেখানে লাম আছে বাট কি নাই, কদ নাই। হুম 65 নম্বর আয়াত, 65। আচ্ছা দেখো তো 65, আমি যেটা বলছি সেইটা 65। কদ কি পাইছো তাফসিরে? হ্যাঁ 48 পেজে কই? এই তো 48 পেজ, কই কদ কই? এটা যদি দেখাইতে চাই তাইলে আগে ঠিক করে আনা উচিত ছিল, দেখাইতে চাইলে। আর আমার নিজের কিতাব হলে সহজ হইতো, মানে নিজের কিতাবে সব গোল্লা দেওয়া থাকে, এই জন্য নিজের কিতাব নিয়ে আসা দরকার। ওখানে না রে বাবা, কদ দেওয়া আছে কোন জায়গায় দেখছিলাম। আচ্ছা যাই হোক, লাম আছে কদ নাই, তাইলে কদ উজ্জ আছে, তাহলে কদ কি আছে? কোথাও যদি দেখো যে মাজি হাল হিসেবে ব্যবহার হয়েছে কিন্তু কদ নাই, তাহলে 100-তে 100 আমরা ধরবো কদ কি আছে? উজ্জ আছে। কদ ছাড়া হতেই পারে না, এটা জাহের হোক আর বাতেন হোক, উজ্জ হোক। আচ্ছা, ওয়ালাকাদ লামু কাসমিন আলিমু, এটা গেল নাকি? দেখো ওয়ালাউ আন্নাহুম, এই সামনের পৃষ্ঠা আমাদের 56 পেজে যেখানে তাফসীর চলছে। ওয়ালাউ আন্নাহুম আইল ইয়াহুদ, এই ইয়াহুদিরা যদি আমানু বিন নবী ওয়াল কোরআন, তারা যদি নবী এবং কোরআনের প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকু এবং বেঁচে চলতো, এড়িয়ে থাকতো, ইকাব আল্লাহে আল্লাহর শাস্তিকে, বেতারকে মাআসিহি কাসসাহর জাদুর মতো পাপ কাজ ছেড়ে দিয়ে যদি তারা বেঁচে থাকতো, ওয়া জাওয়াবুল লাউ মাহজুব, লাউয়ের জবাবটা মাহফুজ আছে, আই লা উসিবু তারা সওয়াব পাইতো। তারা কি পাইতো? সওয়াব পাইতো, তাদেরকে সওয়াব প্রতিদান দেওয়া হয়েছে। দাল্লা আলাইহে, তার প্রমাণ এখানে সামনে আছে, লা মাসুবাতুন অর্থাৎ সওয়াবুন, সওয়াব পেত, আহুয়া মুবতাদা, এই মাসুবাতুন শব্দটা কি? মুবতাদা, ওয়াল লামু ফিহি লিল কাসমে, এই লামটা কসমের লাম, লামটা কসমের লাম, মিন ইনদিল্লাহি আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাইতে, যেটা খাইরুন এটা তাদের জন্য ভালো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, এখানে খয়রুনটার পরে দেখো খবরুহু মিম্মা শারাউ বিহি আনফুসাহুম, এর খবর হচ্ছে তারা যা ক্রয় করেছে উপরে, শারাউ বিহি আনফুসাহুম,
দ্বিতীয় লাইনে তারা নিজেরা যা ক্রয় করেছে এর চাইতে তারা ঈমান আনলে ঈমানটা তাদের জন্য কি হইতো? ভালো হইতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আন্নাহু খায়রুন, এটা ভালো। লেমা আসারুহু আলাইহি, যেটাকে তারা প্রাধান্য দেয় যার উপরে, ঈমানের উপরেও তারা প্রাধান্য দেয়। আলাইহি আলাল ঈমান, আসারুহু উহাকে প্রাধান্য দেয় জাদুকে, জাদুকে প্রাধান্য দেয় ঈমানের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রা'না, তোমরা রা'না বলো না, তার চাইতে ওয়াকুলু উনজুরনা, বলো আমাদের দিকে লক্ষ্য করুন, উনজুরনা বলো, ওয়াসমাউ এবং শুনে লাও, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ধরো তাফসীর। মুমিনদেরকে বলা হলো তোমরা বলো না তোমাদের নবীকে, লিন নবী যে রা'না, কি বলতে নিষেধ? আই আমরুন, এটা আমর, রা'ে এটা আমরের সিগা, কিসের সিগা? আমর। মুরাআতুন, মুফাআলাতুন, মুরাআতুন, রা'য়ুন অর্থ রা'ইন, আমরের সিগা অর্থ হয় আমাদের দিকে লক্ষ্য করুন, খেয়াল করুন। মুরাআতুন রক্ষা করে না, রা'ইন রাখাল, মুরাআতুন লক্ষ্য করা। তাহলে রা'না এটা আমরের সিগা, তাতে অর্থ হয় উনজুরনা মিনাল মুরাআতে। ওয়াকানু ইয়াকুলুনা লাহু যালিক, তারা এটা বলতো এরকম। ওয়াহিয়া বে লোগাতিল ইয়াহুদে সাব্বুন, ইহুদিদের হিব্রু ভাষায় এই শব্দটা গালি। ইহুদিদের হিব্রু ভাষায় শব্দটা কি? গালি। আমাদের যে গালিগুলা এটা অন্য ভাষায় অন্য শব্দ। যদি উর্দু ভাষায় আল্লামা তারেক জামিল বক্তব্য দেয় যে আপকা বাল পাক গিয়া, তোমার বাল পেকে গেছে, এটা কি গালি হবে? আমাদের বাংলাদেশে যদি বলি কি হবে? বলে না, কি হবে? গালি হবে। তাহলে রা'ইন আমরের সিগা, বাট এটা ওদের ভাষায়, হিব্রু ভাষায় রা'ইন শব্দের অর্থ হীন, নিচু। কি অর্থ? হীন, নিচু। এটা রাউনাতুন থেকে সৃষ্টি, ওদের মাসদার বা ওদের শব্দ কি থেকে? রাউনাতুন, হিব্রু ভাষায়, যার অর্থ হয় নিচু, গালির জন্য ব্যবহার হয়। ওরা যদি কাউকে গালি দেয় তখন কাউকে, যেমন আমরা বলি লুকা, আরবিতে লুকা হীন, তুচ্ছ, ইতর, এই গালির জন্য ব্যবহার হয়। ফাসুররু বিজালিকা, তারা এই একটা আনন্দের জায়গা পাইল যে এই রা'না কইয়া তারা গালি দেওয়ার একটা শুনিন আনন্দ পাইল, এটা একটা মজা লাগলো ওদের কাছে। এই জন্য খাতাবু বিহান নবিয়া, তারা এর দ্বারা নবীকে সম্বোধন করত গালি দেওয়ার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? যেমন ওদেরকেও এসে বলতো আসসালামু আলাইকা, আপনার উপরে মৃত্যু, ধ্বংস, এরকম বলতো না? আসসালামু, সালামুল লাম বাদ দিয়ে বলতো, এরকম গালি দেওয়ার অভ্যাস ছিল। তো ফানুহিয়া, নিষেধ করা হলো মুমিনিনা, মোমেনদেরকে, আনহা এই কাজ থেকে। কুলু, আল্লাহ বললেন হে মোমেনরা তোমরা বলো, বাদলাহা এর বদলে, উনজুর না, কি বলো? উনজুর না বলো, আই উনজুর ইলাইনা, আমাদের দিকে লক্ষ্য করুন। আসমাউ, এরপর শুনিয়া লও, মা তু মারুনা বিহি সেমা কাবুলেন, যা তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এটা শোনার মতো, কবুল করার মতো শুনিয়া লও। আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, মৌলেমন যন্ত্রণাদাতা, অহুয়ান্নার, সেটা হচ্ছে জাহান্নাম। এই পর্যন্ত আসছে। আমি কি সামনে যাব না থামবো বলো? তাহলে আরেকটা পয়েন্ট আছে, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, যারা কুফরি করে তারা কামনা করে না, আহলে কিতাবদের মধ্যে থেকেও না এবং মুশরিকদের মধ্যেও না, মিনাল আরব, আরবের এই মুশরিক কাফের কেউ না। এটা আতফুন হয়েছে আলা আহলে কিতাব, কাদের উপরে? আলাল মুশরিকিনটা আতফ হয়েছে কিসের উপরে? আহলে কিতাবদের উপরে। মিন লিল বায়ান, মিনটা বায়ানিয়া, অর্থাৎ আইয়ুনাজ্জালা, যে নাজিল হোক, আলাইকুম তোমাদের প্রতি, এই মিনটা জায়েদা, খায়রেন আই ওহিয়ান, তোমাদের উপরে কোনো ওহী নাজিল হোক, এটা মোমেনদের উপরে নাজিল হোক, এটা আরবের কাফিররাও চায় না, মুশরিকরাও চায় না। মির রাব্বিকুম হাসাদান, হিংসার কারণে। কেন চায় না?
লাকুম তোমাদের প্রতি হিংসার কারণে, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি হায় নবুওয়াতিহি, আল্লাহ তার নবুয়ত দিয়া নির্দিষ্ট করেন যাকে খুশি, মাইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম, লিমা তা'নাল কুফফার, যখন লাম্মা তা'নাল কুফফার, যখন কাফেররা তিরস্কার করলো, হ্যাঁ, তা'না ইয়াতানু অর্থ খোঁচা মারা, শাব্দিক অর্থ কি? খোঁচা মারা। তা'না ইয়াতানু অর্থ অপবাদ দেওয়া, খোঁচা মারা। কুফফাররা যখন অপবাদ দিল ফিন নাসখে, নসখের ব্যাপারে, কলু তারা বলল, ইন্না মুহাম্মাদান ইয়ামুরু আসহাবাহু লিয়াউমা বিআমরিন, একদিন মুহাম্মদ তার সাথীদের এক নির্দেশ দেয়, একদিন এক নির্দেশ দেয়, আসহাবাহু আল ইয়াউম বিআমরিন, একদিন দেয় এক নির্দেশ, ওয়ায়ানহা আনহু গাদান, আগের পরের দিন আবার কি করে, ওটা নিষেধ করে, পরের দিন আবার কি করে, নিষেধ করে। তা নসখের ব্যাপারে কোরআনে একটা হুকুম আসলো, আবার সেটা রহিত হয়ে গেল, এই ব্যাপার দিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপের সুযোগ পেলে, আজকে একটা বলে, কালকে আবার একটা নতুন কথা, আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ বুঝে শুনে কয় না, হ্যাঁ, যেমন কেবলা পরিবর্তনের সময় যে এই মক্কার যে কাব বিন আশরাফ না জানার কয়েকজন মিলে কয়েকজন মুসলমানদেরকে, এবং তাদের মধ্যে কেবারে মুসলিমিন বড় বড় মুসলমানরা ছিলেন আনসারদের মধ্যে থেকে, তাদের ধৈর্য শক্ত করে, এই বল, তোরা তোকে মোহাম্মদ রেনিয়া এতদিন বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছো, আর এখন কেবলার দিকে ফিরিয়া নামাজ পড়ো, কি লেগে? তাইলে ক যে এতদিন নামাজ পড়ছে এগুলো বাদ, এগুলো ভুল, এগুলো হয় নাই, কোনটা ঠিক? হয়তো এখন এইটা ফেরছো, এটা ঠিক, তাহলে আগেরটা ভুল, আগেরটা কি বাদ, আর নাইলে এখন যেটার দিকে ফিরছো এইটা বাদ, এটা ভুল করছো, আগেরটা ঠিক ছিল, কোনটা ঠিক? বুঝিয়েছেন? এই সব এই নসক নিয়ে যখন তারা এভাবে শক্ত করে মোমেনদেরকে ধরত এবং এক এক দিন এক এক আদেশ দেয় বলে তারা অপবাদ দিত, তখন আল্লাহ তাআলা নাযালা, এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, মা শারতিয়া, মাটা কি? মা নানসাক মিন আয়াতিন, কোন আয়াত, আমি আয়াতগুলো অনুবাদ ধরো, মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা, কোন আয়াত আমি রহিত করে দেই না, আও নুনসিহা, আও নানসাহা লেখছে এখানে, আমরা সেটাকে ভুলাইয়া দেই না, নানসাহা, আর আমরা পড়ি আমাদের কিরাত নুনসিহা, নাআতি বিখাইরিম মিনহা, আল্লাহ বলছেন কোন আয়াত রহিত করলে আমি তার চেয়ে উত্তম আয়াত নিয়ে আসি, আও মিসলিহা, অথবা তার সমকক্ষ কিছু নিয়ে আসি, আলাম তাআলাম, হে নবী আপনি কি জানেন না, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এখানে নবীকে বলার উদ্দেশ্য কি? নবী জানে না, না অন্যরা জানে না? তাদেরকে বলা উদ্দেশ্য যে তারা কি জানে না যে আল্লাহ তাআলা কি সর্বশক্তিমান। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কি জানেন না আসমান জমিনের মালিকানা আল্লাহর জন্যই, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমাদের জন্য আল্লাহর ছাড়া আর কোনো ওলি, অভিভাবক বা কোনো সাহায্যকারী নাই। ধরো তাফসীর, মা নানসাক মিন আয়াতিন, আই নুযিলা, আই দূর করে দেই, নাসখ অর্থ কি? নুযিল, ইজহালাতুন থেকে, অর্থ কি করা? এই নিচের টিকা লেখা আছে, নুন মিন ইজহালা, এটা কি থেকে? ইজহালা, নুযিল, আমি কি করে দেই? কোন আয়াত দূর করে দেই, হুকমাহা, তার হুকুম দূর করে দেই, ইম্মা মা লাফজিহা, হয়তো লফজ সহ, অর্থাৎ তেলাওয়াতও দূর করে দেই, হুকুমও দূর করে দেই, আও লা, অথবা লফজটা নয়, তার মানে হুকুম দূর হয়েছে, লফজ থেকে গেছে। যেমন এই যে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এর শব্দের অর্থ হয় যারা সক্ষম তারা ফিদিয়া দেবে মিসকিনদের। আসলে কি যারা রোজাদার রাখতে সক্ষম, রোজা রাখতে সক্ষমরা ফিদিয়া দিবে নাকি অক্ষমরা ফিদিয়া দিবে? কিন্তু এই আয়াতে কি বলে? ওয়াল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে ক্ষমতাবান তারা ফিদিয়া দেবে। তাহলে এই আয়াতটা লফজ রয়ে গেছে, হুকুমটা রহিত হয়ে গেছে। হুকুমটা কি হয়েছে বলেন? রহিত হয়ে গেছে। আও লা, অথবা হুকুমটা লফজটা রহিত করি না, আবার কখনো হুকুম থেকে যায়, লফজ থাকে না। যেমন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ, এই আয়াতটা রহিত হয়ে গেছে, হুকুম আছে, তেলাওয়াত
রহিত হয়ে গেছে। আফি কেরাতেন বেজাম্মিন নুন, কোন কোন কেরাতে আই আনসাকা ইউনসিকু নুনসিক, এখান থেকে কেরাত আই না আমরুকা আও জিব্রিল বিনাসকিহা, আপনাকে অথবা জিব্রিলকে নসক করতে নির্দেশ দেই, এই আয়াতটা বাদ দিয়ে দাও, জিব্রিলকে বলে দেই। আও নানসাহা, অথবা নুনসিহা আই নুআখিরুহা, সেটাকে পিছাইয়া দেই, ভুলাইয়া দেই। ফালা নজিল, আমরা সেটাকে দূর করে দেই না। হুকমাহা ওয়া নারফাউ তেলাওয়াতাহা, হুকুম অথবা উঠাইয়া নেই তার তেলাওয়াত। আও নুআখিরাহা ফিল লাওহিল মাহফুজ, অথবা লাওহে মাহফুজে তাকে পিছাইয়া দেই। এই যে নসক, এটা যে কত বড় একটা মজার বিষয়, এবং এটা যে কি একটা সাহাবা কেরামদের মাঝে কি যে একটা কঠিন অবস্থা। তাফসির পড়লে দেখবা নুরুল কোরআনে কয়েক জায়গায় উল্লেখ আছে, সাহাবা কেরাম ফজরের নামাজে দাঁড়াইছে, যার যার গোত্রে ইমাম নামাজে দাঁড়াইছে, একজন সূরা তেলাওয়াত শুরু করছে, মাগার পড়তেই পারে না। 1 2 3 চান্স 1 2 3 সূরাই মনে আসে না। এতকাল নামাজ পড়ে আসলাম, এখন এই সূরা কি তাব্বাত ইয়াদা পারোই না, যদি অবস্থা এমন হয় তা কেমন হয়? পড়তেই পারে না। পরে অন্য সূরা দিয়ে নামাজ শেষ করে ফজর সবাই রসুলের দরবারে হাজির হয়েছে, হুজুর আমি এই সূরা ভুলে গেলাম, পড়তে পারলাম না, আমার পিছনে মুসল্লিরাও কেউ মনে করাই দেয় না, এরাও কেউ মনে নাই। এটা কেমন কথা? এরা একজনেও পারে না, ঘটনা এতকাল পড়লাম। তখন রাসূলুল্লাহ বললেন যে আজকে রাতে এটা উঠাইয়া নেওয়া হইয়াছে। কি মজার ইতিহাস! এরকম যে তোমাদের সামনে থাকতো, তো সবাই জানে এই সূরাটা দীর্ঘদিন ধরে নামাজ পড়ছো, সবাই জানে, বাট এখন ইমাম সাহেবের ভুলেলে তো লোকমা দেবে পিছনে, দাও না? 3 বার বাদবে, ফাক্কা দেয় না, ছক্কা মারে লোকমা দিয়ে ফেলায়, তাই না? লোকমার পরে দেরি করে না, কিন্তু মাগার লোকমা দেবে তারাও মনে নাই। এরকম যদি হয়, লাউহে মাহফুজে আমি সেটাকে তুলিয়ে নেই। আফি কেরাতেন বেলা হামজেন, আর এক কেরাতে আছে হামজা ছাড়াই, নানসা নুন সিহা, নুন সিহা বদলা নানসা আহা, ওই হামজা ছাড়া। মিনান্না সিয়ানে আই নুন সিকাহা, সেটাকে ভুলাইয়া দেই। বা নামহুহা, মুসিয়া দেই। মাহায়ামহু অর্থ কি? মুসিয়া দেই। মিন কালবিকা, আপনার অন্তর থেকে। ওই যে অন্তর থেকে মুছাই এনেছে, সবার অন্তর থেকে কি করছে? মুছে ফেলে দিয়েছে। আর জবাবুর শর্তে না আতিবি খাইরিম মিনহা, এর জবাবের শর্ত হচ্ছে না আতিবি খাইরিম মিনহা, আমি কোনো আয়াত যদি রহিত করি তাহলে জবাব হচ্ছে আবার ওরকম কিছু নিয়ে আসি, এটা জবাবের শর্ত। আনফালিল এবাদে, যেটা বান্দার জন্য বেশি উপকারী, ফিস সহুলাতে, সহজের দিক দিয়া, আও কাসরাতেল আজরে, অথবা সওয়াব বেশির দিক দিয়া, অথবা আও মিসলিহা, অথবা তার সমান, ফিত তাকলিফ ওয়াস সওয়াবে, পরিশ্রম এবং সওয়াবের দিক দিয়া সমান সমান। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমিনহুন নাসখু ওয়াত তাবদিল, সেই সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকেই আসে নাসখ ও তাবদিল। আল ইস্তিফহাম লিত তাকরীর, এখানে ইস্তিফহাম কিসের জন্য? তাকরীরের জন্য। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন।